কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সেই পীর হয় বেঈমান পীর, পীর যারা হয় বেঈমান পীর, যারা মুক্তি হয় বেঈমান মুক্তি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল তোমার ফতোয়া করে দাও। একটা আমি শোনালাম, আমার এখানে অনেক মুসলমান ভাইরা বসে আছে, অনেক ইমাম সাহেবরা আছেন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই যে বললো যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের ঈমান থাকবে না। বাংলায় 3 কোটি মুসলমান, 2,80,00,000 মুসলমান রাজ্য সরকারকে সমর্থন করে। কারণ এই কথাটা আমার নয়, এই কথা বিজেপির যে দালাল, এই রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে বলেছে বাংলায় 90% মুসলমান তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। বিজেপি বলেছে আজকে যদি 2,80,00,000 মানুষের তাহলে ঈমান নেই, কোন হাদিসের কোন কোরআনের কত পারায় কত পৃষ্ঠায় কোন জায়গায় লেখা আছে? আমি এই দালাল অসভ্য ভণ্ডকে আমি বলবো কালকের মধ্যে ফেসবুকে লাইভ করতে, তারা হলে গোলায় গামছা দিয়ে বাংলার মুসলমানদের কাছে ক্ষমা চাইতে। কি ঠিক বলছি তো? অসভ্যতার একটা সীমা আছে, দালালটির একটা সীমা আছে। মুসলমান সমাজকে নিয়ে কত ছিনিমিনি খেলা করবেন? আমি চালতাবাড়িয়া সহ গোটা ভারতের মুসলমানদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনার ঈমান আছে কি না আছে, এই ভণ্ড কি সব কি ওকে একেবারে কি বলবো, এটা সব নিজের করে নিয়ে রেখেছে, ঠিকা নিয়ে রেখেছে, বুঝতে পারছেন? আমি দ্বিতীয় ভিডিওটা আপনাদের শোনাচ্ছি। নাম্বার 2, বছরে 12টা জলসা করবো, বলো কে নেবে তারিখ, অপশন তুলে দেবো। একটা জলসায় বছরে 12টা করলে একটা জলসায় 1 লাখ করে লোক হবে। 10 টাকার টাকা দিলে 10 লাখ টাকা তো তুলে দেবো, 5 লাখ আমার দিবি বল। আমি এখানে যারা আমার মুসলমান ভাইরা যারা আছে, আপনারা আমার পিতৃতুল্য মানুষ যারা আছে, তারা বড় হুজুর কেবলা, মেজি হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, নওয়াজ হুজুর কেবলা, শামীম হুজুর কেবলাদের তারা দেখেছেন। আপনি বলুন, আপনার বুকে হাত দিয়ে বিবেক নিয়ে বলুন, কোনদিন আমাদের পীর সাহেবরা জলসাতে গিয়ে কোন ইসারা সাহেবের মজলিসটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন? কোন মিলাদের নবীকে জলসাটাকে সেখানে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন? কোন নবী দিবসের মঞ্চটাকে গিয়ে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন? আমি এই প্রশ্নটা করতে চাই, এত টাকা খাই কেন? এতই যদি মুসলমানদের ভাতা হলে, রক্ষা করতে হলে বিনা পয়সায় জলসা করে দাও না, বিনা পয়সায় ইসলামকে প্রচার করো না, বিনা পয়সায় ভাও রয়েছে এখানে রাজনৈতিক ওয়াজ দিয়ে ইসলামিক ওয়াজ করো না, হাদিসের কথা বলো, কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো, শান্তির কথা বলো, তবে তোমাদেরকে বাপের বেটা বলবো। গরিব মানুষের পকেট কাটো, 1 ঘন্টা আসবে 50,000 টাকা বিল, বাপরে বাপ, ভাবাই যায় না। আমি 3 নম্বর যেটা শোনাবো, আপনার পছন্দটা খারাপ হয়ে যাবে, যেটা ইসলামের কোন জায়গায় কখনো লেখা নেই, তার কথাটা একবার শুনুন। বছরে 12টা জলসা। ও সরি, আমি আপনার দিকে আমার বড় তরুণ না বললে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। প্রথমেই বলতে হবে নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ হচ্ছে এ কত বড় ভণ্ড, রেকর্ড করা ভণ্ড। মানে ওর নামে নাকি দরুদ পড়তে হবে। আমি ভাবতে পারছি না এ কে, বড় শয়তান। একেবারে তোমাদের কথা আমি মেনে নিচ্ছি, আমরা ছোটবেলা থেকে জন্মবার পর থেকে বা আমাদের মুসলিম মুত্তাকিনরা যারা আছেন, যারা মাওলানা সাহেব আছেন, বুজুর্গ আছেন, যারা ইমাম সাহেব আছেন,
আমি তাদেরকে বলি, কোন জায়গাটাকে ইসলামটাকে মুসলমানদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে বলছে আমার নামে দলিল করতে হবে, নাহলে বিশ্বের মুসলমানকে তাদের নামাজ হবে না। ও কি বিশ্বনবী হয়ে গেল? আমি মনে করি বিশ্বের সবচেয়ে বড় যদি শয়তান থাকে তার নাম হলো আব্বাস কওমি। আমি আজকে প্রকাশ্যে এখানে চালতাবাড়িয়ায় এত মাইকের সামনে বলে যাচ্ছি, যেই ধরনের কথা বলেন তাকে শয়তান ছাড়া কিছু বলা যায় না। ভাবতে পারেন? আমি 4 নম্বর 3 নম্বরটা দিয়ে দিলাম। অনেক আছে, গতকালকে ওরা শুনেছেন ওই যে নওশাদ সিদ্দিকী ভাইজানের ভাই জিন্দাবাদ বলছে, এই পায়ে কিন্তু আছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, পিছনে মানুষ দাঁড়িয়েছে। যেভাবে আমার দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা, সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইরা যেভাবে আমার পেছনে দাঁড়িয়েছে, আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। অবশ্যই। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কোনোদিন হবে না, ও মূর্খমন্ত্রী, একেবারে মূর্খমন্ত্রী হওয়ার উপযুক্ত। ভাবতে পারেন? পুজোরও আবার চিত্র সবার ইচ্ছা হচ্ছে, কি অবস্থা পুজোর। একে তো প্রধানমন্ত্রী করে দেওয়া উচিত, কিংবা ওই আমেরিকার প্রেসিডেন্ট নাম ডোনাল্ড ট্রাম্প, এটাকে করে দেওয়া উচিত। আমি চালতাবাড়িয়ার মানুষের কাছে, ভাঙড়ের মানুষের কাছে অনুরোধ করব, গত কদিন আমি শান্তিপুরে একটা কথা বলেছিলাম, সেটা আপনারা 24 ঘন্টায় বিবি আনন্দ সপ্তাহে লিখেছেন। আবার একজন একটা কমেন্টস করেছে, দেখলাম, বলছে আপনি তো বছরে 3.5 কোটি টাকা পান, আপনি এখানে 100 কোটি টাকার কাজ কি করে করবেন? ওরে অন্ধ ভক্তরা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন কানুন সম্পর্কে তোদের কি জ্ঞান আছে? তোরা তো অন্ধ বর্ণামি করছিস। আমি ক্যানিং পূর্বের এমএলএ, আমি যদি মনে করি আমার কোঠার টাকা আমি 1 টাকা এখানে খরচ করবো, আমি করতে পারবো না। আমি কোনটা খরচ করতে পারবো? আমি আমার প্রিয় দিদি, আমার মুখ্যমন্ত্রীর কাছে কি আমি 500 কোটি টাকার কোনো প্রপোজাল দিতে পারি? আমার সরকারের কাছ থেকে 1000 কোটি টাকার প্রপোজাল আমি অনুমোদন যদি করতে পারি, আমি ভাঙড়ে কাজ করতে পারবো। 100 কোটি টাকা তো এটা গল্প, আমরা এখানে 500 কোটি টাকার কাজ করলেও করতে পারি, এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মূর্খ ভণ্ডরা, তোমার বিধায়ককে জিজ্ঞাসা করো না কোথায় গেল 3.5 কোটি টাকা, তার খরচটা কোথায়, কেন খরচ করতে পারলেন না, সেই টাকা কোথায় গেল, কার পকেটে গেল, একবার জিজ্ঞাসা করুন। 5টা তো অ্যাম্বুলেন্স দিতে পারতেন, এখানকার গরিব মানুষগুলো হসপিটালে যেতে পারত। আপনি তো কোথায় কোথায় এমন কাজ করেন, তো এখানকার হসপিটালে যাওয়ার জন্য সবসময় জন্য লোক তৈরি হয়ে থাকে। কখন পুলিশকে নিয়ে যেতে হবে, কখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে যেতে হবে, প্রতিনিয়ত এই কাজটা তো চালিয়ে যান। তা বিবেকের কাছে একবার প্রশ্ন করলেন না, এদের তো ভোটটা নিচ্ছি, অন্তত 5টা অ্যাম্বুলেন্স কিনে দিই, সেটা তো একবার দিলেন না। আবার কেউ কেউ বলছে, বলে ক্যানিয়ে দাঁড়াবো, দেখো অবস্থাটা বুঝো, ক্যানিয়ে দাঁড়াবো সব যাচ্ছে। আমি আজকে চালতাবাড়িয়ার এত তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাই বোনেরা আছে, আচ্ছা ক্যানিয়ে ভাঙড়ে দাঁড়াও, কোনো আপত্তি নেই। যদি একজন করে, যদি শখ না হয় 2জন করে দাঁড়াও। ওই একজন খিস্তি বাবা আছে, একজন সুবিধাভোগী বাবা আছে, একজন হিটলার বাবা আছে, আর আরেকজন হচ্ছে ধর্ষক বাবা আছে। 4 বাবা 2জন করে দাঁড়িয়ে যাও।